আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। এই বইটিকে 7টি অধ্যায়ে লেখা হয়েছে, যথাক্রমে যুগসন্ধির দায়ে, খাঁচা, বুনিয়াদ, অগ্রপশ্চাৎ, জিজ্ঞাসা, দিকদর্শন, মুসলিমবঙ্গ, অস্তিত্বের নিয়তি। অধ্যায় 1, যুগসন্ধির দায়ে। রাতের নগরীতে রাস্তাগুলো ফাঁকা, বাতাসে ধুলোর গন্ধ। আবছা অন্ধকারের ভেতর দিয়ে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে দীর্ঘদেহী পথিক। ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছেন প্রধান রাস্তাগুলো। এই শহরের মানুষ তার চেহারা খুব ভালো করে চেনে। কোথায় যাচ্ছে তা কারো চোখে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু উপায় নেই, আজ তাকে যেতেই হবে। বহু বছর ধরে সে যা কিছুর জন্য কাজ করেছে, যা কিছু গড়ে তুলেছে তিলে তিলে, সব আজ ধূলিসাৎ হবার উপক্রম, কেবল একজন মানুষের কারণে। এই লোকের ভেতর আসলে কি আছে, আজ সেটা জানতেই হবে, তারপর নিতে হবে সিদ্ধান্ত। সেজন্যই আরামের বিছানা আর পছন্দের নারীর উষ্ণতা ফেলে রাস্তায় বেরিয়েছে পথিক। আড়াল হিসেবে ব্যবহার করেছে অন্ধকারকে। পথিক নিয়মিত গতিতে এগিয়ে চলে। বলতে বাধা নেই, মানুষটাকে সে পছন্দ করে না, হয়তো ঘৃণাও করে। তবে এসব ছাপিয়ে মানুষটার ব্যাপারে আর একটা অনুভূতি কাজ করে, সমীহ। ব্যাপারটা তার পছন্দ না, কিন্তু বারবার চেষ্টা করেও এই অনুভূতি ঝেড়ে ফেলতে ব্যর্থ হয়েছে সে। এক সময় তার মনে হতো মানুষটা বোকা, অতি সুবোধ, নিরীহ। প্রথম যখন সে তার বিচিত্র দাবি নিয়ে হাজির হলো, মনে হতো লোকটা উন্মাদ। কিন্তু এখন প্রায়ই মনে হয় সে আসলে ধুরন্ধর। কিন্তু পথিক নিশ্চিত হতে পারে না। ছোটবেলা থেকেই লোকটার নারী নক্ষত্র এ শহরের সবার জানা। তবু মাঝে মাঝে তাকে খুব অচেনা মনে হয়। মানুষটার চোখ, চাহনি, চেহারা, কথা, আচরণ, সবকিছুর মধ্যে কি যেন আছে, যেন অন্য কোনো জগতের সাথে জুড়ে আছে সে। কখনো কখনো তাকে খুব বেপরোয়া, খুব সাহসী মনে হয়, পুরো পৃথিবী যেন তার চোখে তুচ্ছ। আবার কখনো তার দিকে তাকালে মনে হয় পুরো দুনিয়ার ওজন চেপে বসেছে তার দুই কাঁধে। চোখে কখনো বিষাদ, কখনো আনন্দ, কখনো ইস্পাত কঠিন দৃঢ়তা, কখনো শান্ত সমুদ্রের গভীরতা। হাঁটতে হাঁটতে একসময় লোকটার বাড়ির সামনে এসে দাঁড়ায় পথিক। ছায়ার মতো নিঃশব্দে পৌঁছে যায় একেবারে কাছে। শুনতে পায় ভেতর থেকে ভেসে আসা মৃদু শব্দ। কবিতা? পথিক নিজেকে প্রশ্ন করে। গভীর রাতে ঘরে বসে কবিতা পড়ছে সে। মুহূর্তের জন্য এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে তার মুখে। আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। তারপর ভেতর থেকে ভেসে আসা শব্দগুলো শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়ে। জীবনে অনেক কবিতা শুনেছি পথিক। কবিতার সমঝদারির জন্য বিখ্যাত এই নগরী। দূর দূরান্ত থেকে কবিরা এখানে আসে, তাই কবিতা নিয়ে তার জ্ঞান একেবারে কম না। কিন্তু বাড়ির ভেতর থেকে আসা শব্দগুলোর মতো কখনো এর আগে সে শুনেনি। পথিক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে মূর্তির মতো। যখন সম্বিত ফেরে ততক্ষণে কেটে গেছে বেশ অনেকটা সময়। নিজের অজান্তেই কখন যে চোখের কোণ ভিজে উঠছে টেরই পায়নি সে। এতদিন ধরে মনের ভেতর উকিঝুঁকি দেওয়া চিন্তা আর শত চেষ্টার আড়াল করে রাখা শঙ্কা এড়িয়ে যাবার উপায় থাকে না তার আর। তীব্র অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সত্যটা স্বীকার করার অনুমতি দেয় সে। মানুষটা সত্য বলছে। এগুলো কোনো কবির কথা না, এগুলো কোনো মানুষেরও কথা না, হতে পারে না। হতবিহ্বল হয়ে সে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে নিজেকে আড়াল করে রাখা এই লোককে দেখে এখন কে বলবে সে এই নগরীর অবিসংবাদিত নেতা? পুরো গোত্রের মধ্যে যে তার ক্ষুরধার বুদ্ধির জন্য বিখ্যাত। কে বুঝবে তার নাম আমর ইবনু হিশাম। কুরাইশ যাকে সম্মান করে ডাকে আবুল হাকাম, প্রজ্ঞার পিতা। ইতিহাস অবশ্য এই পথিককে চিনবে অন্য এক নামে, আবু জাহল, অজ্ঞানতার পিতা। আর যে মানুষটা তাকে এই নামে পরিচিত করবেন, সে রাতে তার বাড়ির কাছে গিয়েছিল আবু জাহল।
আবু জাহল কিভাবে হাঁটছিল, তার মনের ভেতর কি চলছিল, ঐতিহাসিক সূত্র থেকে তা জানা যায় না। উপরে যা লিখলাম তার অনেকটাই আমার কল্পনা। তবে রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির কাছে দাঁড়িয়ে আবু জাহলের আড়ি পেতে কুরআন শোনার ঘটনা সত্য। ঐতিহাসিক সূত্রে এই ঘটনার বিবরণ পাওয়া যায়। সিরাতে ইবনু হিশাম থেকে জানা যায়, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার ঘরে সালাত আদায় করতেন। এক রাতে কুরাইশের কিছু নেতা তার বাসার কাছে এসে গোপনে কুরআন তেলাওয়াত শুনছিল। এই তিন নেতা ছিল আবু সুফিয়ান, আখনাস আস সাকাফি এবং আবু জাহল। তিনজন এসেছিল আলাদা আলাদাভাবে, কেউ কারো ব্যাপারে জানত না। কিন্তু ভোরবেলা ফেরার সময় দেখা হয়ে গেল তাদের। বেশ বিব্রতকর অবস্থায় পড়ল কুরাইশ নেতারা। নিজেদের মধ্যে খানিকটা চোটপাটও হয়ে গেল। একে অন্যকে শাসালো, এমন যেন আর না হয়। কিন্তু এই ঘটনা ঘটল পরদিন, আর এর পরের দিন আবারও। প্রতিবারই ভোরবেলা বাড়ি ফেরার সময় তিনজনের দেখা হয়। প্রতিবারই তিনজন লজ্জা পায়, তারপর লজ্জা ঢাকতে হাঁকডাক করে একে অন্যের সাথে। শেষমেশ তৃতীয় দিন তারা কসম করল, আর কখনো এমন করা যাবে না। পরদিন সকালে আলাদাভাবে আবু সুফিয়ান আর আবু জাহেলের কাছে গেল আখনাস। প্রশ্ন করল। আবু জাহেলের উত্তর থেকে কুরআন এবং রিসালাত নিয়ে তার দৃষ্টিভঙ্গির ব্যাপারে ধারণা পাওয়া যায়। সে বলল, আমরা অর্থাৎ বানু মাখজুম গোত্র আর বানু আব্দ মানাফ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র দীর্ঘদিন ধরে মর্যাদা আর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিযোগিতা করছে। তারা মানুষকে খাইয়েছে, আমরাও খাইয়েছি। তারা বোঝা টেনেছে, আমরাও টেনেছি। তারা দান করেছে, আমরাও দিয়েছি। তারা যা করেছে সেটাতে পাল্লা দিয়েছি আমরা। আমরা ছুটছিলাম সমান তালে, যেন পাশাপাশি ছুটতে থাকা দুটো ঘোড়া। হঠাৎ তারা এসে বলল, আমাদের মধ্যে এমন এক নবী এসেছেন যার কাছে আসমান থেকে ওহী আসে। এখন আমরা কিভাবে তাদের সমান হব? আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না, কখনোই তাকে সত্য বলে মেনে নেব না। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত পুরুষ, তার কাছে মহান আল্লাহর কাছ থেকে আসমানি বার্তা বা ওহী আসছে। এ কথার সত্য মিথ্যা নিয়ে আবু জাহেল কিছু বলেনি। তার চিন্তা ছিল দুই গোত্রের মধ্যকার ক্ষমতা আর প্রভাবের রাজনীতি নিয়ে। আরেকটা ঘটনা বর্ণনা পাওয়া যায় সাহাবী মুগীরাহ ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে। ঘটনা তার ইসলাম গ্রহণের আগের, আর এটা উল্লেখ করেছেন ইমাম আল বাইহাকি। মুগীরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য অনেকটা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রথম যখন আমার পরিচয় হয়, সেই দিন আবু জাহেল আর আমি মক্কার এক ছোট গলি দিয়ে হাঁটছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমাদের দেখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন, হে আবুল হাকাম, আল্লাহ তার রাসূলের দিকে এসো, আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করছি। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, তুমি কি আমাদের ইলাহদের নিন্দা করা বন্ধ করবে না? তুমি কি শুধু এতটুকুই চাও যে আমরা সাক্ষ্য দেই তুমি তোমার বার্তা পৌঁছে দিয়েছ? বেশ, আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যা জানানোর ছিল তুমি জানিয়েছ, তুমি পৌঁছে দিয়েছ। আল্লাহর কসম, আমি যদি জানতাম তোমার কথা সত্য, তাহলে তো আমি তোমাকে অনুসরণই করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু জাহল তখন আমার দিকে ফিরল এবং বলল, আল্লাহর কসম, আমি জানি মুহাম্মদ যা বলে তা সত্য, কিন্তু একটা জিনিস আমাকে আটকে রেখেছে। বনু কুসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র, দাবি করল কাবার চাবি ও রক্ষণাবেক্ষণ আমাদের। আমরা বললাম হ্যাঁ। তারা বলল জমজম এবং হাজিদের পানি পান করানোর দায়িত্ব আমাদের। আমরা বললাম হ্যাঁ। তারা বলল পরামর্শ সভার দায়িত্ব
আমাদের। আমরা বললাম হ্যাঁ। তারপর তারা বলল, যুদ্ধের পতাকা আমাদের। আমরা বললাম হ্যাঁ। সবকিছু আমরা তাদের জন্য ছেড়ে দিলাম। তারপর আমরা ধীরে ধীরে এগুলাম, তাদের সাথে পাল্লা দিতে শুরু করলাম। প্রতিযোগিতা চলতে চলতে যখন আমাদের দুই পক্ষের হাঁটুতে হাঁটুতে ঘাসাঘাসি লাগলো এবং আমরা দুটো রেসের ঘোড়ার মতো সমান সমান হয়ে গেলাম, তখন তারা বলা শুরু করেছে, আমাদের মধ্যে নবী আছে, এর সাথে তো পাল্লা দেওয়া সম্ভব না। আল্লাহর কসম, এই জিনিস তো আমরা কখনোই অর্জন করতে পারবো না, তাই আমরা কখনোই এটা নবুয়ত মেনে নেব না। কথাগুলো লক্ষ্য করুন। আবু জাহল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলছেন, কিন্তু গোত্রীয় মর্যাদাবোধ আর ক্ষমতার হিসেব নিকেশের কারণে এ সত্যকে সে অস্বীকার করল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিলে তার গোত্র প্রতিযোগিতায় হেরে যাবে, হারবে আধিপত্য। সত্য জেনেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাখ্যানের এই প্রবণতা অনেক পুরনো। বিশেষ করে কুরআনে যাদেরকে আল মালা বলা হয়েছে, অর্থাৎ যারা সমাজের নেতা বা এলিট, তাদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে। যুগে যুগে সামাজিক, রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক, ব্যবসায়িক এবং ধর্মীয় এলিটরাই নবী রাসূলদের বিরোধিতা করে গেছে। আল মালা বা এলিটের এই ভূমিকার কথা বারবার এসেছে কুরআনের সূরা আল আরাফে। এলিটরা বুঝত নবীদের দাওয়াত তাদের গড়ে তোলা আধিপত্যের কলুষিত কাঠামোর জন্য হুমকি, তাই নবী রাসূলদের বিরোধিতা তারা থাকতো সবার আগে। হারানো সুযোগ। রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে আবু জাহেলের চোখের কোণায় আসলে পানি জমেছিল কিনা তা আমরা জানি না, তবে ব্যাপারটা আবু জাহেলকে নাড়া দিয়েছিল এটুকু মনে হয় নিশ্চিতভাবে বলা যায়। তা না হলে বারবার ধরা পড়ার পরও কেন 3 দিন লুকিয়ে আসা? আসলে ওই মুহূর্তে চোখ ভিজে ওঠা অস্বাভাবিক কিছু না। পুরো প্রেক্ষাপটটা একবার চিন্তা করে দেখুন। একজন মানুষ নবুয়ত দাবি করছেন, বলছেন 7 আসমান উপর থেকে জিবরিল আলাইহিস সালাম মহান আল্লাহর বাণী নিয়ে আসছেন তার কাছে, দাবি করছেন তিনি আল্লাহর প্রেরিত পুরুষ। আর গভীর রাতে তার মুখে উচ্চারিত কুরআন শুনতে শুনতে আবু জাহল উপলব্ধি করছে এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলছেন। তার মুখে উচ্চারিত কুরআন কোনো মানুষের বানানো না, কোনো সৃষ্টির তৈরি না। এই কুরআনে এসেছে আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতির কাছ থেকে। আবু জাহল বুদ্ধিমান মানুষ ছিল। এই ঘটনার তাৎপর্য না বোঝার কোনো কারণ তার নেই। এই উপলব্ধির ভার ওই মুহূর্তে একজন মানুষের অনুভূতির তীব্রতাটুকু একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন। এমন অবস্থায় চোখে পানি না আসাটাই আসলে অস্বাভাবিক। তবে এই উপলব্ধি শেষ পর্যন্ত আবু জাহেলের কাজে লাগেনি। সত্য জেনেও আবু জাহল তা অস্বীকার করেছিল, ঈমানকে প্রত্যাখ্যান করেছিল। আবু জাহেলের সামনে সুযোগ ছিল মহান হবার, সুযোগ ছিল স্থান, কাল, পাত্রের সীমানা অতিক্রম করে মহাকাব্যিক ইতিহাসের নির্মাতা হিসেবে নিজের নাম লেখবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের 2 ব্যক্তির হেদায়েতের জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন। একজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আমর ইবনু হিশাম ওরফে আবু জাহল। প্রথমজন ইসলাম গ্রহণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবীদের একজনে পরিণত হন, অর্জন করেন মুসলমান উম্মাহর দ্বিতীয় খলিফা হবার মর্যাদা। তার শাসনামলে ইসলামী খেলাফতের অধীনে চলে আসে অর্ধেক পৃথিবী। তার হাতেই আসে বাইতুল মাকসিদ তথা পবিত্র জেরুজালেমের শহরের চাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে আবু জাহল পরিচিত হয় ইসলামের সবচেয়ে কঠোর বিরোধী হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে শত্রুদের সবচেয়ে তীব্র ভূমিকা নেয় সে। সবশেষে তার ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকে বদর প্রান্তরের কালিব নামের কুয়াতে। আজ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজে না, পুরো বিশ্বের কাছে। মার্কিন গবেষক মাইকেল সি হার্ট
ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 মানুষের তালিকায় প্রথম রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এ কথা অনেকেই জানা, কিন্তু যে তথ্য অনেকে জানে না তা হলো এ তালিকায় মুসলিম উম্মাহর কেবল আরেকজনের নাম আছে, আর তিনি হলেন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম। অন্যদিকে আবু জাহল আজ পরিচিত এই উম্মাহর ফিরআউন হিসেবে, যার গল্প বদরের দিনই শেষ। একজন বদরের কুয়ার নিচে হারিয়ে যায়, আরেকজন জেরুজালেমের দরজায় দাঁড়িয়ে ইতিহাস বদলে দিলেন। ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহলের সমসাময়িক আবু বকর, উমর, উসমান, আলী, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের অল্প কিছু বছরের ব্যবধানে বিস্তীর্ণ ভূমির শাসক হয়েছিলেন। বিশ্বজুড়ে এমন সম্মান, মর্যাদা, ক্ষমতা আর নেতৃত্ব পেয়েছিলেন যা জাহিলিয়াতের যুগে কুরাইশের পক্ষে চিন্তা করাও অসম্ভব ছিল। আবু জাহল যোগ্য লোক ছিল। ইসলাম গ্রহণ করে দুনিয়াতে এই সম্মান ও মর্যাদার ভাগীদার হতে পারত সে, আখিরাত পেতে পারত জান্নাত। কিন্তু তাওহীদকে অস্বীকার করে দুনিয়া আর আখিরাত সবই সে হারালো। আজ তার একমাত্র স্মারক তার এক সময়কার বাড়ির জায়গায় দাঁড়িয়ে থাকা বিশাল এক টয়লেট। আবু জাহেলের ভুল। আবু জাহেলের ভুল কোথায় ছিল তার যুক্তিগুলো দেখা যাক। আবু জাহেলের কাছ থেকে তার গোত্র বানু মাখজুমের স্বার্থ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টাকে সে দেখেছিল গোত্রীয় প্রতিযোগিতার জায়গা থেকে। বহু বছর ধরে মক্কাতে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, কিন্তু ধীরে ধীরে বানু মাখজুম তাদের সাথে পাল্লা দিতে শুরু করে। মক্কার কাবা এবং হিজাজের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হয় তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে। আবু জাহেলের দৃষ্টিতে এ অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়ার অর্থ ছিল তার গোত্রের আধিপত্য মেনে নেওয়া, হার মেনে নেওয়া। আবু জাহল হার মানতে রাজি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা সত্য নাকি মিথ্যা তার ভিত্তিতে আবু জাহল সিদ্ধান্ত নেয়নি। সে সিদ্ধান্ত নিয়েছে সেই সময়কার ক্ষমতার সমীকরণ আর রাজনীতির জায়গা থেকে। তখনকার বাস্তবতার আলোকে আবু জাহেলের এই অবস্থান যৌক্তিক, বাস্তবসম্মত। একজন বৈষয়িক জাহানু রাজনীতিবিদ বা গোত্রপ্রধান যেভাবে চিন্তা করার কথা আবু জাহেল সেভাবেই ভেবেছিল। আবু জাহেল একা না, আরো অনেকে এভাবে চিন্তা করেছিল। কুরাইশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের দ্বন্দ্বের ব্যাপারে আরবের অধিকাংশ গোত্রের পলিসি ছিল ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, দেখা যাক কে জেতে। কুরাইশ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে তাহলে তো হলোই, আর যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হন তাহলে তখন তার সাথে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এমনটাই ছিল বেশিরভাগ গোত্রের অবস্থান। হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে দাওয়াহ নিয়ে যেতেন। বানু শাইবান নামের গোত্রের কাছে যখন গেলেন তখন তারা বলল, আপনি তো এমন কথা বলছেন যা রাজা বাদশাহদের অপছন্দ। আরবরা আপনাকে আমন্ত্রণ করলে আমরা সমর্থন দেব, কিন্তু আজমিরা অর্থাৎ পারস্য কিংবা রোমানরা আক্রমণ করলে আমরা সাহায্য করতে পারবো না। আরেক গোত্র বলল, এই যুবকের সাথে থাকলে পুরো আরবের উপর আমরা রাজত্ব করতে পারবো। কিন্তু তারা যখন জানতে চাইল বিজয়ের পর ক্ষমতা তাদের হাতে থাকবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কর্তৃত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। একথা শুনে তারা পিছিয়ে গেল। ভণ্ড নবী মুসাইলামা আল কাজ্জাবের যখন আবির্ভাব হলো তখন তার গোত্র বানু হানিফা তাকে অনুসরণ করল। তাদের অনেকেই জানত মুসাইলামা ভণ্ড, তারা তা জেনেও তাকে মেনে নিল। কেন? বানু হানিফার এক বৃদ্ধ মুসাইলামার কাছে গিয়ে এ প্রশ্নের উত্তর দিয়েছিল। সে বলেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে
তুমি একজন মিথ্যাবাদী এবং মুহাম্মদ সত্যবাদী, কিন্তু মুদার গোত্রের সত্যবাদীর চেয়ে আমাদের রাবিয়া অর্থাৎ বানু হানিফা গোত্রের মিথ্যাবাদী আমাদের কাছে বেশি প্রিয়। নাউজুবিল্লাহ। আবু জাহেলের মতোই এরা সবাই চিন্তা করেছিল সেই সময়কার সামাজিক রাজনৈতিক কাঠামোর আলোকে। আপাতদৃষ্টিতে তাদের অবস্থান ছিল যথেষ্ট যৌক্তিক এবং বাস্তবসম্মত, কিন্তু 2 থেকে 3 দশকের মধ্যে তারা সবাই ভুলে প্রমাণিত হলো। শুধু তাই না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের উল্লেখযোগ্য অংশ নিশ্চিহ্ন হয়ে গেল। আর যারা পরে গিয়ে ইসলাম গ্রহণ করল, শুরুর দিকে মুসলিমরা যে সম্মান বা মর্যাদা পেয়েছিল তা থেকে তারা বঞ্চিত হলো। কিভাবে হলো এত বড় মিসক্যালকুলেশন? আবু জাহেল চিন্তা করেছিল বিদ্যমান কাঠামোর ভেতর, সেই কাঠামোর নিয়ম অনুযায়ী তার চিন্তা সঠিক ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়া এনেছিল তা সব কিছু ভেঙে চুরে গুড়িয়ে দিল। সমাজ ও রাজনীতি যেসব হিসেব নিকেশ আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, অল্প কয়েক বছরের মধ্যে সেগুলো হয়ে গেল গৌণ কিংবা অপ্রাসঙ্গিক। মক্কাতে কুরাইশ গোত্রগুলোর ছোট ছোট প্রতিযোগিতার সীমানা ছড়িয়ে ইসলাম ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। মুসলিমদের হাতে পরাজিত হলো সেই সময়কার 2 পরাশক্তি, রোম ও পারস্য। গড়ে উঠল হাজার বছরের এক অবিস্মরণীয় সভ্যতা। আবু জাহেল ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের এক সাক্ষী, কিন্তু সেই সময়কে চিনতে সে ব্যর্থ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাঠিয়েছিলেন জাহিলি বিশ্ব ব্যবস্থা উৎখাতের জন্য, কিন্তু আবু জাহেল সেই ব্যবস্থার মধ্যেই চিন্তা করছিল। খেলার নিয়ম বদলে যাচ্ছিল, কিন্তু আবু জাহেলরা সেটা বুঝতে পারেনি। তারা খেলছিল পুরনো নিয়মে। আজ আমরাও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি। আগের কিংবা পরের কোনো ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথে তুলনা করা মতো না। তবে ইতিহাসের যে বাঁকে দাঁড়িয়ে আবু জাহেল তাদের বাস্তবসম্মত রাজনীতির হিসেব করেছিল, আজ আমরাও দাঁড়িয়ে আছি অনেকটা একই রকমের এক বাঁকে। আর ভয়ের ব্যাপার হলো আমরাও ঠিক একই ধরনের ভুল করার ঝুঁকিতে আছি।